সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র 24-এর পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে তারিখটা বলে রাখি, আজ 4 জুলাই 2023 রোজ মঙ্গলবার। আজকে আমরা অবস্থান করছি কালাম ডেয়ারি ফার্মে। এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া বাজারের পাশেই ফার্মটি অবস্থিত। কালাম ডেয়ারি ফার্মের প্রোপাইটার কালাম ভাই দীর্ঘকাল দুবাইতে ছিলেন। তো তিনি দুবাই থেকে এসে একটা বিশ্বস্ত ফার্ম খুলেছেন, সেটা হচ্ছে গবাদি পশুর ফার্ম। তো তিনি প্রতিনিয়ত উন্নত জাতের গাভী গরুর ব্যবসা করেন। তো প্রতি সপ্তাহে না, এ সপ্তাহে বেশ কিছু উন্নত জাতের গাভী গরু কালেকশন করেছেন। কোনটার কী জাত, দাঁত বয়স কেমন হয়েছে এবং কোনটার কেমন পরিমাণ দুধের আশা করা যায় এবং সে বিষয়ে সঠিক তথ্য পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি ভাই। আল্লাহর অশেষ রহমতে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর রহমতে ভালো চলতে, খুব ভালো চলতেছে। আপনি তো নিয়মিত ব্যবসা করেন না? হ্যাঁ জি ভাই, নিয়মিত ব্যবসা করি। আর মনে করেন আমার তো মনে করেন আপনার চ্যানেলে নতুন ভিডিও করা, ঠিক আছে। আমি জি অনেক চ্যানেলে প্রোগ্রাম দিছি, ঠিক আছে। আর আমার মনে করেন কালেকশন দর্শক ভাই জানে যে আমি কেমন কালেকশন করি, ঠিক আছে। আমি মনে করেন এই সপ্তাহে যে গাভিগুলো লেগেছি মাশাআল্লাহ খুবই ভালো, ঠিক আছে। আমার কালেকশনে সব আমি যতগুলো ইউটিউবে ভিডিও মারে সব ভিডিওর গরু আমার খুব ভালো ভালো। আর আমি ভিডিও ছাড়লে পরে আমার গরু আল্লাহর রহমতে কম বেশি ধাপা ধাপ বেচা হয়ে যায়, ঠিক আছে। আমার তো মনে করেন আমি তো ভাই বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে মনে হয় এই 2 বছর, হ্যাঁ 2 বছর হয়েছে আর কি এই ব্যবসার ভিতরে জড়িত। তো ভাই আমার প্রাণপ্রিয় দর্শক আছে, তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা সংক্ষিপ্ত করে বলেন। আমার নাম মোহাম্মদ আবুল কালাম, আমার ফার্মের নাম কালাম ডেয়ারি ফার্ম। আমার বাসাটা আছেন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজারের পাশে আমার খামারটা। বাজারের পাশে? হ্যাঁ বাজারের পাশে আমার খামারটা। আর কম বেশি সবাই চেনে, ঠিক আছে দর্শক। এই সপ্তাহে কয়টা গাভী গরু কালেকশন করছে? এই সপ্তাহে গাভী আছে মেলায় 8-10টা আছে, কিন্তু আমি আপাতত 4-5টা গাভী দেখাবো, ঠিক আছে। বাচ্চা সহ দেখাবেন? বাচ্চা সহ, সব বাচ্চা সহ। জি। সর্বনিম্ন কি দামের গাভী গরু দেখাবেন? সর্বনিম্ন আছে আপনার সর্বনিম্ন এখন মনে করেন সব তো এখন ঈদের আগে ছিল এক বাজার, এখন মনে করেন এই এখন হয়েছে আর এক রকম বাজার, ঠিক আছে। এখন মনে হয় গাভী প্রতি এমনি দেখা যাচ্ছে যে 2-4 হাজার 5 হাজার বেশি হয়ে গেছে। কিন্তু মূলত সেপারেটে গাভী করে বিক্রি করেন? আমি সেফ রেটে মানে দর্শক ভাই আমার সাথে বেশি মোলামুলি করা লাগে না। আমি মনে করেন কম রেটে আমার 2-4 হাজার লাভ হলে আমি দিয়ে দিই। আমার কথা আমি যত ব্যস্ত আমার সমস্যা কি, লোকের লাগান আমি 10-20 হাজার লাভ করবো না। আমার কথা 5 হাজার করে 2 হাজার করে লাভ করবো, আমি 50টা ব্যস্ত। অল্পতেই খুশি, এটা বোঝাতে? জি 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 জি। তো ভাইজান আর বেশি দেরি করবো না, আপনার সেরা কালেকশনগুলো প্রাণপ্রিয় দর্শকদের দেখাই। আচ্ছা ঠিক আছে ভাই, দেখান এক এক করে বাচ্চা সহ সব ক্লিয়ারভাবে সুন্দরভাবে দেখা দেন। দর্শক ভাই দেখলে যার যেটা পছন্দ হয় নিবে, সমস্যা নেই। সিরিয়াল নাম্বার 1 বাচ্চা সহ বিগ বডির একটা গাভী নিয়ে হাজির হলেন কালাম ভাই। কালাম ভাই, এটা কি জাতের গাভী গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু না? এটার দাঁত বয়স কেমন হয়েছে ভাইজান? এটা আপনার 4টা দাঁত হয়েছে ভাই, সঙ্গে একটা ষাঁড় বাচ্চা, সুন্দর সুন্দর মডেল একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে? বাচ্চার বয়স আজকে ভাই 12 দিন হয়েছে। বাচ্চাটা কি জাতের বাচ্চা? বাচ্চাটা হয়েছে আপনার রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান জি। আর বাচ্চাটার বয়স 3-4 দিন, অর্থাৎ এর মায়ের পরিপূর্ণভাবে দুধ নামে নাই। পরিপূর্ণ না হবে না মানে আর কি 2-4 দিন গেলে পরিপূর্ণ চলে আসে। শাল দুধ যেটাকে বলে, ওইটার পরিমাণ কেমন হচ্ছে ভাইজান? এটা এখন আপনার 2 বেলা দিয়ে তাও ভালোই আসতেছে, আপনার 20-এর কাছাকাছি আসতেছে। 20-এর কাছাকাছি, তার মানে সঠিকভাবে পরিপূর্ণভাবে দুধ নামলে আরো বেশি আশা করা যাচ্ছে। পরিপূর্ণ দুধ আসে গেলে আপনার 22-23 দুধ আসবে। পালনের গেটআপ মাশাআল্লাহ মোটামুটি ভালোই আছে। গাভীটা এমনি শান্তশিষ্ট আছে তো ভাইজান? ঠান্ডা ভাই গাভী, আপনি দেখেন মা বোনটা দহন করতে পারবে তো? যে কোনো লোকই দোয়াতে পারবে ভাই। বুঝতে পারছি ভাই, গাভীটা এমনি শান্তশিষ্ট, বুঝতে পারছি। তো ভাই এটার বাচ্চাটা মোটামুটি মায়ের চেয়ে কিন্তু ভালো গেটআপ পাইছে। ভালো গেটআপ মানে খুবই এটা তো ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা খুবই সুন্দর গেটআপ হয়েছে। তো ভাই এটার দাম কেমন রাখা যাবে? এটা দাম চাচ্ছি ভাই 2,25,000 টাকা। 2,25,000 টাকা। সম্মানের খাতিরে প্রাণপ্রিয় দর্শকরা কি দামাদামির একটা সুযোগ পাবে? কিছু একটা কম বেশি করবো, ঠিক আছে। এটা কিছু একটা কম বেশি করবেন না? তো ভাই এটা সাইড করে দেন। 2 নম্বর সিরিয়ালে যেটা আছে ওটা প্রাণপ্রিয় দর্শকদের দেখাই। আচ্ছা ঠিক আছে। সিরিয়াল নাম্বার 2-এ সাদা রঙের আরো একটা বাচ্চা সহ গাভী গরু দেখতে পাচ্ছি। ভাই এটা কি জাতের গাভী গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টাইন, ওইটার তুলনায় কিন্তু এটা আরো হাইট অনেক হাইট। এটা একদম মনে করেন আমার সমান সমান হাইট, ঠিক আছে। আর দাঁতেও কিন্তু 2টা, প্রথম বাচ্চা। এটা 2টা দাঁত না, এটা প্রথম বাচ্চা, সঙ্গে একটা
সুন্দর মডেল, প্রায় মায়ের গেটআপটাই পাইছে। মায়ের এটা getup ষাঁড় বাচ্চা ভাই। বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স আজকে 18 দিন হয়েছে ভাই। 18 দিন। তার মানে এর মায়ের পরিপূর্ণভাবে দুধ পরিপূর্ণ দুধ এসে গেছে জি ভাই। উলান পালানের গেটআপ তো মাশাআল্লাহ ভালো। নাভি কম্বল কি আছে সেভাবে কোনো? ভাই কোনো কিছু নেই, দেখেন বকনা গরু। নাভি কম্বল নাই, বুঝতে পারছি। এমনি গাবিটা তো শান্তশিষ্ট আছে না? একদম শান্তশিষ্ট আছে, কোনো তো সমস্যা নেই। কি পরিমাণ দুধ নামতেছে বললেন? এটা ভাই 20 প্লাস দুধ আসতেছে ভাই। 20 প্লাস দুধ। তো 20 প্লাস দুধ আপনি গ্যারান্টি দিতে পারবেন? আমি গ্যারান্টি দেব, 20 লিটার একদম গ্যারান্টি দেব ভাই। উলান পালান সবগুলো ক্লিয়ার আছে সব তো? ক্লিয়ার হয়ে গেছে, এর মনে করেন আর কোনো সমস্যা নেই। এর কোনো সমস্যা না, কোনো সমস্যা। সুস্থ সবল আছে তো? একদম ভাই কোনো সমস্যা নেই। যে কোনো দর্শক ভাই যে কোনো জায়গায় নিলে কোনো সমস্যা নেই ভাই। সমস্যা নাই না? আমরা যে এত টাকা দিয়ে কিনে নিয়ে আসি গরুগুলো, তো আমরা দেখে শুনে নিয়ে আসছি, ঠিক আছে। আমরা তো এমনি নিয়ে আসিনি, টাকা দিয়ে নিয়ে আসছি। বুঝতে পারছি ভাই। তো এটার দাম কেমন রাখা যাবে? এটা ভাই দাম চাচ্ছে 2,40,000 টাকা। 2,40,000 টাকা। দামাদামিতে একটা সুযোগ আছে। এটা সীমিত কম বেশি করে, খুব বেশি না, সীমিত কম বেশি করে। দর্শকদের যদি ভালো লাগে তারা সহজমিনে এসে দেখে শুনে কিনে জি, নিতে জি, পারে, জি। তাই না ভাই? জি, তো এটা সাইড করে দেন। 3 নম্বর সিরিয়ালে যেটা আছে সেটা প্রাণপ্রিয় দর্শকদের দেখাই। আচ্ছা ঠিক আছে। 3 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ আরো একটা বিগ বডির গাভী নিয়ে হাজির হলেন কালাম ভাই। ভাই এটা কি জাতের গাভী গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। দাঁত বয়স কেমন হয়েছে ভাইজান? এটা আপনার 4 দাঁত হয়েছে ভাই, সেকেন্ড টাইম বাচ্চা হয়েছে। সেকেন্ড টাইম বাচ্চা হয়েছে, তার মানে এর আগে একটা বাচ্চা দিছে না? হ্যাঁ, খুব ঠান্ডা গরু। আমি দেখাচ্ছি, দেখেন উলান পালানগুলো দেখেন দর্শক ভাই। মাশাআল্লাহ, সাবার টাবার মাশাআল্লাহ ভালোই। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার আছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই ভাই। তো সঙ্গে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, বাচ্চাটা কি বাচ্চা? এটা বকনা বাচ্চা না? জি জি, বকনা বাচ্চা হয়েছে। বাচ্চাটার গেটআপটা একটু দেখে বাচ্চার getup দেখেন, খুব সুন্দর। দেখেন এখনো কত কিন্তু পালান হয়েছে। বুঝতে পারছি ভাই। বাচ্চাটার বয়স কদিন হয়েছে বললেন? বাচ্চার বয়স আজকে 11 দিন হয়েছে ভাই। 11 দিন হয়েছে না? এটা কি জাতের বাচ্চা? এটা আপনার এই যে জার্সি জাতের বাচ্চা আর কি। এটা জার্সি জাতের বাচ্চা না? তো এর মায়ের পরিপূর্ণভাবে কি দুধ নামছে? দুধ মনে করেন এটা মনে ক্লিয়ার চলে আছে ভাই। দুধ ক্লিয়ার? হ্যাঁ। যতটুকু আছে আর আসবে না। আমি দুধের কথা বলছি। কেমন দুধের কথা এটা বললেন? 2 বেলাতে 18 লিটার দুধ মনে করেন যে কোনো দর্শক ভাই নিলে আমি দেখাই দেবো, সমস্যা নেই। গ্যারান্টি সহ দেখাই দিতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, দেখাই শুধু দেবো। মুখে নয় কিন্তু বাস্তবে কিন্তু আমাদের বাস্তবে যে দর্শকদের ভাই কিন্তু আমার কথা প্রমাণ হচ্ছে সহ ভাই। দেখাই দেওয়া লাগবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে কেন, আমি মুখ দিয়ে বলবো তা না। আমার বাসায় আসবে, সে দেখি সারি মনে করেন দুধ দেওয়া হয়, তারপরে নেবে, ঠিক আছে। আর আমি তো আজকে নতুন বেচতেছি না আমার। ঠিক আছে ভাই, কিন্তু আমাদের চ্যানেলে তো আপনি প্রথম হ্যাঁ, আপনার চ্যানেলে নতুন আমি, ঠিক আছে। কিন্তু আমার মানে চ্যানেলে গরু দেওয়ার সাথে সাথে আমি বিক্রি করে ফেলাই, ঠিক আছে। আমার তো দর্শক ভাইরা দেখছে আমার অনেক থেকে ভিডিও। এসে একটা অনেকদিন ধরে বিশ্বস্ত একটা ফার্ম করছেন, নিয়মিত তো আপনি ব্যবসা করেন? জি জি জি, নিয়মিত ব্যবসা করি আমার। বেশিরভাগ গরু দেখা যায় বাড়ির থেকে সেল হয়। হ্যাঁ, আমরা বাড়ির থেকে বিক্রি করি ভাই। আমরা গ্রাম থেকে ওটাই বাড়িতে এসে আর বিক্রি করে দিই প্রতিবেদনের মাধ্যমে। এটার চারটা যে বাট ওইটা তো ক্লিয়ার আছে না? চারটা তো 4 জায়গায় মোটামুটি ছড়ানো আছে একটু। সমস্যা নেই, আমি কই দর্শক ভাই আমার লাইডি সাইডি দেখবে, দেখেন আমি দেখাচ্ছি গরুদের চেক দেওয়া যাবে ভাই? চারটা বাটকে একটু চেক দেওয়া যাবে? গরুদের পাও। হ্যাঁ হ্যাঁ, চেক দেওয়া যাবে। দেন তো আমার প্রাণপ্রিয় দর্শকদের একটু দেখান তো। আমি দেখাই দেখাই দর্শক ভাই, চারটা সমস্যা বাট নেই। ক্লিয়ার আছে নাকি সেটা প্রাণপ্রিয় দর্শকদের দেখাই। এই দেখেন হ্যাঁ হ্যাঁ ভাই, এটা একটা 1 নম্বর বাট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। ভিজাইলে এখন হাত শুকনো তো, বানানো একটু শুকনো আছে। দেখছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। বাস ভাই, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন। বুঝতে পারছি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। বাস ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, বাড়াচ্ছে। দেখেন বাস। আচ্ছা ভাই, চারটা বাট ক্লিয়ার আছে। যেহেতু দুধ একটা খাবার জিনিস, এটা অপচয় করা উচিত না। তো এটার দাম কেমন রাখা যাবে? এটা ভাই বেশি দাম যাবো না, এটা দাম চাচ্ছে 2,15,000 টাকা। 2,15,000 টাকা। সম্মানের খাতা রাখা খাদের তো দামাদামি একটা সুযোগ। হ্যাঁ, দামাদামি কি কম বেশি হবে ভাই? আমি যে দাম চাই সেই দামে নিতে হবে তা না, কিছু কম বেশি হবে। তো এটা সাইড করে দেন। পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা দর্শকদের দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখেন ভাই। সর্বশেষ সিরিয়ালে বাচ্চা সহ আরো একটা বিগ বডির গাভী নিয়ে হাজির হলেন ভাইজান। এটা কি জাতের গাভী গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা 2টা দাঁত হয়েছে, প্রথম বাচ্চা দিছে, ঠিক আছে। দেখেন দাঁত বয়স কেমন হয়েছে ভাই? এই গাবিটা প্রথম বাচ্চা দিছে ভাই, 2টা দাঁত হয়েছে। আর এই দেখেন গাবিটা, এই দেখেন এই গাবিটা আমি সব গাবি দেখাইনি, দেখেন সিম্পল খালি এখানে। রাবারের মতো। আর দেখেন এর সাথে একটা বাচ্চা, সঙ্গে একটা যে সুন্দর মডেলের বাচ্চা দেখতে পাচ্ছি। বাচ্চা কিন্তু ভাই। বকনা বাচ্চা না? তো দেখাচ্ছি ভাই। ভাই দেখেন এমনি গরুটার স্বভাব তো শান্তশিষ্ট কোয়ালিটির। বাট হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আরো একটা বিয়ে দিছে কিন্তু না ভাই, প্রথম বাচ্চা হয়েছে, একদম বকন গরু, ঠিক আছে। আর দেখেন গেটআপ দেখেন উলানের। উলান পালানে গেটা মাশাআল্লাহ ভালোই নামছে ভাই। একটা বাট নিচে দেখেন কি সুন্দর সুন্দর বাট, ঠিক আছে। দেখেন বুঝতে পারছি। দর্শক ভাইরা দেখলি বুঝতে পারবে না, আসলে সুন্দরকে ভালো লাগবে, ঠিক আছে। আর ভালো জিনিস কি অত হ্যাঁ, আর এই দেখেন বাস্তব প্রমাণ তো থাকে। দেখেন কি সব পালান, ঠিক আছে। সব শান্তশিষ্ট। যদি আমরা কিচ্ছু নতুন পাচ্ছে না, মানুষ দেখতেছেন না আমি করতেছি, ঠিক আছে। হ্যাঁ, আর খুব ঠান্ডা গরু দেখতেছেন না, দেখেন আমাদের দেখে কিন্তু ভয় পাওয়ার কথা ছিল গরুটার। যেহেতু আমরা নতুন মানুষ, তাও কিন্তু ভয় পাচ্ছে না সেক্ষেত্রে। খুব ঠান্ডা, ঠিক আছে। এগুলো পরিমাণ কেমন হচ্ছে গরু ভাই? এটা দুধের পরিমাণ কেমন হচ্ছে? এটা দুধ ভাই হচ্ছে 2 টানে 18 লিটার দুধ, একদম ভাই জেনুইন গ্যারান্টি দিয়ে দেবো। জেনুইন গ্যারান্টি দেবেন না? তো সঙ্গে যে একটা সুন্দর মডেলের বাচ্চা দেখতে, বইটা কি ষাঁড় বাচ্চা নাকি এটা মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা না? মেয়ে বাচ্চা ভাই, দেখেন বাচ্চাটা মোটামুটি মাশাআল্লাহ মায়ের মতোই কিন্তু ভাই। ঠিক এর আছে, বাচ্চা হয়েছে তাও বকনা। এর যে সাইজটা মোটামুটি মায়ের মতোই কিন্তু পাইছে। খুব সুন্দর বাচ্চা, বাচ্চার বয়স বেশি হয়নি ভাই, ঠিক আছে। ও, নাভিটা তো পড়ছে কি এ বাচ্চার? না, লাভই আছে, 9 দিন বয়স হয়েছে। বাচ্চার নাভি কতদিন পরে সেটা বলছে আপনি? বাচ্চার নাভি পরে 10-12 দিন হলে পরে যায়। তো ভাই এটার দাঁতটা একটু যদি চেক দিয়ে দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখেন দর্শক ভাইরা করলে তো বিশ্বাস করুন না। এই এখানে ক্যামেরা নিয়ে আসেন, এই দেখেন
দেখছেন যেটা হ্যাঁ হ্যাঁ ভাই, দেখছি 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 দেখছি, হ্যাঁ গরুটাকে আর কষ্ট দেন না, থাক। তো এটার দাম কেমন রাখা যাবে ভাই? এটা দাম, এটা আলোচনায় বেসবো ভাই, হাইটে রাখবো দাম। এটা আলোচনার সাপেক্ষে, জি। বুঝতে পারছি। দর্শকদের যদি ভালো লাগে তারা সরজমিনে আসে আপনার সঙ্গে আলাপ আলোচনা। ভালো লাগে ঠিক আছে, আমার সাথে আমার ফোনে কথা বলবে, সমস্যা নেই। আমি দাম দর তার সাথে বিস্তারিত কথা বলবো। হ্যাঁ সব কিছু গ্যারান্টি সহ দেবো, সমস্যা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, আমি তো আজকে নতুন বিক্রি করছি না, আমার দর্শক ভাই কম বেশি সবাই চেনে, ঠিক আছে। আর আমার বাড়িতে মনে করেন রেগুলার প্রতিদিনই মনে হয় গরু যাচ্ছে, ঠিক আছে। ভাই গাভী গরুর ক্ষেত্রে চ্যালেঞ্জটা সবচেয়ে বড় বিষয়। অবশ্যই অবশ্যই। একজন লক্ষ লক্ষ টাকা দিয়ে গাভী গরু কিনবে, তার দেখা যাচ্ছে অনেক দর্শক ভাইরা আসেন না, ঠিক আছে। আমরা মানে যেমন কোরিয়ার সার্ভিসে যেমন জিনিস পাঠাই, আমরা পাঠা দিই, ঠিক আছে। আমার গাড়ি ঘোড়া আছে, ঠিক আছে। সততা থাকলে নিজ দায়িত্বে। তো ভাইজান আপনি লেনদেনটা কেমন করে করেন? ভাই আমাদের তেনে যে গাভি নেয়, ঠিক আছে, অনেক দর্শক ভাই দেখা যাচ্ছে বাইরে থেকে গাভি কেনে, ঠিক আছে। কেউ দুবাই থেকে, কেউ সিঙ্গাপুর থেকে, অনেক মানে বিভিন্ন কান্ট্রি থেকে। প্রবাসী ভাইরা জি জি কেনে। প্রবাসী আর কি, মেন কথা হচ্ছে প্রবাসী যারা কেনে, দেখা যাচ্ছে ওনাদের বাসায় লোকজন নাই, দেখা যাচ্ছে যে অনলাইনের মাধ্যমে দেখলো গাভি, হয়তো ফোনে কেনা বেচা হইলো, হয়তো বাড়ির অ্যাড্রেস দিলো, ঠিক আছে। আমরা ওই অ্যাড্রেস হিসাবে আমরা গরু পাঠাই, ঠিক আছে। আর যদি আসতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কথাই নেই, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা গাভী গরু তো অনেক কাস্টমারেরই ভালো লাগতে পারে, সেক্ষেত্রে সেই কাস্টমারটা নিশ্চয়তা দিবে কিভাবে সেই এই গাভীটা নেবে? এখন মনে করেন একটা গাভি তার 10 জন দিতে যাবে না, একজন দিতে পারবে। নিশ্চয়তা হবে কিভাবে? নিশ্চয়তা হতে পারবে যেহেতু যে বায়না যে আগে দিবে সেই পাবে। অ্যাডভান্স 5-7 হাজার। জি জি জি, যে অ্যাডভান্স আগে করবে সেই পাবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো, যে অ্যাডভান্স আগে করবে সেই পাবে। তার চেয়ে যদি অন্য একজন তার চেয়ে বেশি দাম বলে সেক্ষেত্রে না না ভাই, এরম হবে না, এরম হবে না। কারণ যে বায়না করে ফেলা দিবে ওই গরুটা দ্বিতীয়বার বিক্রি হবে না। এটা মনে করেন মূল খামারে যারা, হ্যাঁ জি জি, যারা মূল খামারি তারা মানে 2 নম্বরে আর করবে না, ঠিক আছে। আমার কথা হচ্ছে আমার 10 টাকা হোক 5 টাকা হোক তার কাছ থেকে আমি পাইছি, ঠিক আছে। আমি তো বিক্রি করেছি, আমার দ্বিতীয় জায়গায় বেচার কোনো প্রয়োজন ঠিক নেই। আছে ভাই, ভালো লাগে আর একটা গরু নিবে। সততাই কিন্তু ব্যবসার মূলধন, এই বিষয়টা কিন্তু সকলকেই মানতে হবে আর কি। জি জি অবশ্যই অবশ্যই। তো ভাই এখানে তো থাকা খাওয়ার তো হ্যাঁ ভাই, আমার বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে। দর্শকরা যদি চায় 3-4 দিন এখানে থাকে, খায় দেখে শুনেন, তারা নিতে পারবে ভাই, সমস্যা নেই। আমার কথা হচ্ছেন ভাই, একটা মানুষ একজনের বাড়িতে গেলে এমনি 1-2 বেলা খাইলে কোনো সমস্যা হয় না। হয়তো আমার বাড়িতে থাকলে এক রাত কোনো প্রবলেম নেই ভাই। তারা তো গেস্ট হিসেবে। গেস্ট হিসাবে আর কি। বুঝতে পারছি, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।